কলেজ ইউনিভার্সিটির মধ্যে যতজনে ফরৌদি আইসখাইল বরাক বলি যেটা সিরাতুল নবী মহফিল কলেজ ইউনিভার্সিটি তো বেজার হইও না। আর আমরা কিছু মেসা বকলে গিয়াও নসিহত ধরেন এটা শরীয়ত জায়েজ না। যতজন মেসা বকলে উপযুক্ত নারী জাতির ক্লাস করাইন বুঝা যাননি। উপযুক্ত পুরুষ হলে যতজন উপযুক্ত নারী হলে মুসলমান পুরুষ হলে মুসলমান নারী হলে ক্লাস করাইন কলেজ ইউনিভার্সিটির স্কুলও। এরার পিছনে নমাজ পড়া নাই। মাত বুঝা গেছেন? আপনারা বুঝতে হারছেন তো না বুঝেন নাই? বুঝে এর লাগি উপযুক্ত নারী শৌক হেফাজত হইতো। শৌক নিম্নগামী রাখা, শৌকরে অতন্যাখানে নিম্নগামী রাখা। এর লাগি সিরাতুল নবী মহফিলও যায় আর বয়ান দেয়। কেউ শুনলে বেজার ওকুয়া না ওকুয়া আমি খেউরে খুঁয়ার না, আপনারা যাকুয়া আমার অসুবিধা নাই, না গেলেও আমার কোনো অসুবিধা নাই। মগর এখানে উপযুক্ত নারী হল সামনে তখন আপনি আর বয়ান ইনার সিরাত কিতাব বয়ান করতা, ইনার নবী সিরতর আর গুণ রইল নি। এর লাগে এইখানেও গিয়া বয়ান দিত কিছু রিক্স দিবা। যদি ইলা কোনো মহফিল থাকে যে নারী জাতি পিন্ডালর ভিতরে পর্দার ভিতরে আর পুরুষ জাতি বাহিরে, আমিও নোয়াগাঁও সারিয়া কামরূপ ডিস্ট্রিক্টের ভিতরে বকো এক জায়গাত গেছিলাম গত বছর। গিয়া দেখলাম বিশাল পিন্ডাল বানাইছেন, এক পিন্ডালও নারী জাতি। আর নারী জাতির পিন্ডাল থাকি আরও 10 মিটার দূরে পুরুষ জাতির পিন্ডাল আছে। পুরুষ জাতি নারী জাতি দেখার কোনো লাইনও নাই। এর লাগি কোনো নারী জাতীয় যদি কোনো নসিহতর মহফিল বানাইন, কোনো মেসাবে তফসির করেন, কোনো পুরুষে নসিহত করেন, তে গড়ের ভিতরে গিয়া গড়ের ভিতরে থাকি বারে থাকি নসিহত করতা। নারী জাতি সুবহানাল্লাহ কইবার প্রয়োজন নাই দূরে, আলহামদুলিল্লাহ কইবার প্রয়োজন নাই দূরে, ইনশাআল্লাহ কইবারও প্রয়োজন নাই দূরে। এর লাগি নারী জাতিরে ফর্দাত রাখা, ফর্দা করা একজন নারীর লাগি ফর্দে আইন, সুন্নত নাই ফর্দে আইন। কিতাবাই মাতন একজন নারীর লাগি ফর্দা করা সুন্নত না ফর্দে আইন? ফর্দে আইন লাগি ফর্দার ভিতরে নারী জাতিরে রাখবা, বাহিরে না। বলি কলেজ ইউনিভার্সিটির ফরিতা বালা কথা শরীয়তে কর ফর্দার ভিতরে দিয়া পড়া কোয়া, ফর্দার বাহিরে না। আমারও ভারতবর্ষের জমিন ইলা অত নারী আমরা পাইলাম হিজাবর কারণে পর্দার কারণে চাকরি পর্যন্ত ছাড়তে বাধ্য হইছে। কও সুবহানাল্লাহ, আর দূরে কই না সুবহানাল্লাহ। তোলা বই না মা আয়েশার মতো হইন, মা ফাতিমার মতো হইন না, উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরার মতো পর্দাওয়ালা হইন না। খালি মেসা বকলে পর্দা করতা, মেসা বকল দিলে মেসা বকলে যেমতে গোলা কি দিলা কই না বেটি কোনটা দিয়া নাই হয়। এর লাগে হাড়ি ফিন দিলে পর্দা হয় না। এই জাতীয় শাড়ি পরিধান করতা না, যে শাড়ি আপনার পেটর তোলা দেখা যায়, পিঠির তোলা দেখা যায়, এই জাতীয় শাড়ি পরিধান করা এক নারীর লাগে হারাম। কইয়ান না শাড়ি ফিন্দি তাই না, কইয়ান না শাড়ি ফিন্দুক আমাদের পেটর তোলা এক পুরুষে বেগানা পুরুষে দেখতো না, ফিট দেখতো না আর এক পুরুষে। এরপরে আপনি শাড়ি ফিন্দুক। এখন বহুত নারী হলে শাড়ি ফিন্দনি না, মডার্ন তো ডিজিটাল দবানা, 3 পিস বার হইছে না 2 পিস বার হইছে, লেহেঙ্গা না বেহেঙ্গা কিতাকিতি বার হইছে, ও আমার বনিতে লাগাই বালা লাগাক আমাদের শরীয়তে কর পর্দা করা। এখন আজকা পুরুষ যুবক হলে কইয়ার ও শরীয়তে কর যুবক হলে পর্দা রাখতাম। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন বেগানা নারী যখন একজন বেগানা পুরুষের ভাই তাকাই করে ভাই ইগে তার চোখ দ্বারা দমিন দিনা করলো। আলহামদুলিল্লাহ। মন দিয়া কোনো পুরুষে যদি কোনো নারী দেখার লগে লগে দিলের মধ্যে যদি তৃপ্তি আই যায়, কোনো যদি ষড়যন্ত্রমূলক কোনো কাম হয়ে যায়, বিশ্বনবী বলেন এগুলো নামা আমলের মধ্যে অন্তরের দিনা হিসাবে গণ্য করা হইব। আলহামদুলিল্লাহ। শুধু নারী নাই, একজন পুরুষ আর একজন পুরুষের লগে বন্ধুত্ব করার লগে লগে ফ্রেন্ডশিপ করার লগে লগে যদি ফ্রেন্ড হইয়া যদি এত ফ্রি মাইন্ড হইয়া যদি এক ফ্রেন্ড আর এক ফ্রেন্ডর মধ্যে নজরে চাই যায় রে ভাই, অন্তরের মধ্যে যদি শরীয়ত বিরোধী কোনো মন মানসিকতা আই যায়, শরীয়তে হর এই বন্ধুর লগে বন্ধুত্ব করা গুনাহ কবিরা। আলহামদুলিল্লাহ। বুঝছো নি যুবক হলরে হইয়া, ও যুবক ভাইয়া ফ্রেন্ডর লগে গিয়া বাইপাসও সেলফি তোলা যাই নাই,
ফ্রেন্ডর লগে রেস্টুরেন্টে বইয়া গীত গাওয়া গান গাওয়া যাইত না, রিলস ভিডিও বানানি যাইত না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবী বলেন, জমিনে যদি তুমি ইলা কোনো মানুষরে ফলো করো, ইলা কোনো মানুষরে অনুসরণ করো, ইলা কোনো মানুষের জিন্দেগির বাইসে তোমার জিন্দেগি ওখান জমিনের মধ্যে তুমি রঙিন করো, ওই মানুষটা যদি জাহান্নামী হয়ে যায় কিয়ামতের ময়দানে, দুনিয়ার সারা আলিম হলে দোয়া করার পরেও তার লগে আল্লাহ তোমার হাসর করব। আলহামদুলিল্লাহ। এই জন্য বিশ্ব নবী বলেন, এমন বন্ধু জমিনে বানাও যে বন্ধু তোমার কিয়ামতের দিন পর্যন্ত তোমার পাঞ্জাবি ছাড়তো নাই, শার্টর প্যান্টও ছাড়িয়া দিত নাই। আল্লাহর আদালত হইতো, আল্লাহ ও বন্ধুরে আমি জমিন বন্ধু বানাইলাম, যে বন্ধুরে বন্ধু বানানোর লগে লগে তাহাজ্জুদের নামাজও যখন আমার বন্ধু যাইতো, আমার বন্ধু আমারে ফোন করিয়া তাহাজ্জুদের নামাজও জাগ্রত করিয়া আমারে তাহাজ্জুদের নামাজও নিছে। আল্লাহ আমার বন্ধুর লগে আমি বন্ধুত্ব করার কারণে আমার বন্ধু আমার নামাজি বানাইছে। আল্লাহ আমি অত সময় পর্যন্ত জন্নত যাইতাম না যত সময় পর্যন্ত আমার বন্ধুরে জন্নত দিছ না। সুবহানাল্লাহ। আর ইলা কোনো মানুষের লগে বন্ধুত্ব করিয়ে না রে যুবক, যে বন্ধু তোমার ইনস্টাগ্রাম রিলস ভিডিও বানানি শিখায়, যে বন্ধু তোমার ফেসবুকের মধ্যে ছোট্ট ছোট্ট ভিডিও কল বানানি শিখায়, কিয়ামতের ময়দানে যখন তোমার বন্ধু তোমার লগে জাহান্নামে যাইব, ওই সময় কেন তুমি আল্লাহর আদালত যত আবদার করো, যত দাবি জানাও না কেন, তোমার বন্ধু তোমার লগে তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়া কইব, গো আল্লাহ নাফরমানে দুনিয়ার জমিনও আমার লগে কত কুকীর্তি করতে, কত নাফরমানি জমিনের মধ্যে করছে রে দয়াল, তারে যত সময় পর্যন্ত আপনি জাহান্নামে দিছেন না অত সময় পর্যন্ত আমি বন্ধু জাহান্নামে যাইতাম না। নাউযুবিল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ জুড়ে সাল্লাল্লাহু আলাইহি। লাগি আমার ভাইয়া আমার বই নকল দ্বারা ওয়াজ হুন্ডায় দয়া করিয়া ইলা কোনো মানুষের লগে বন্ধুত্ব করিও না, ইলা কোনো মানুষের লগে ফ্রেন্ডশিপ করিও না, যে তোমার গুনার হাত শিখায়, যে তোমার গুণা করা শিখায়, যে তোমার গুনার মধ্যে উন্মুক্ত করে, যে তোমার গুণা করবার লাগি তোমার আবদার করে, ইলা মানুষের লগে কোনো যুবকেও বন্ধুত্ব করিও না, যুবতীও বন্ধুত্ব করিও না। রাজি আছি ইনশাআল্লাহ? হো না ভাই? রাজি আছি তো ইনশাআল্লাহ? কোনো মানুষে ইলা চলেন না, হাজার যুবক ভাই না সই, প্রায় যুবক ভাই না শুন দেখি আমরা তার লগে বন্ধুত্ব করিয়া বুঝিও বানাই, তার লগে বন্ধুত্ব করিয়া নাফরমানি করে, এটা করবা না। শরীয়ত এটা চূড়ান্ত পর্যায়ে হারাম, আসদ্দুল হারাম গুনাহ কবিরা। মানুষ মারা যাওয়ার বাদে তোমার মোবাইল চেক করতো কেন, তোমার আইডি চেক করতো কেন, ফেসবুকে ইলা কোনো ফটো শেয়ার করিও না, ইলা কোনো ভিডিও শেয়ার করিও না, যেটা দুনিয়ার মানুষ সাক্ষী হয়ে যায় রে ভাই। ধরেন আপনি এখন মারা গেছই, সাধারণত আপনি নিজের ওখান মনে করেন আপনি মারা গেছই, আপনি যখন মারা যাইবা মানুষে আপনার ফেসবুক আইডি থামাইয়া দেখবো আপনি শেয়ার করছেন দুনিয়ার যত নিকৃষ্টতম কাজগুলা, যত নাফরমানি কাজগুলা, আপনার গ্যালারির যত নাফরমানি ভিডিওগুলা, নাফরমানি ফটোগুলা আছে খুব কষাই। আর ফরিস্তা সাক্ষী হওয়ার দরকার আছে না? দুনিয়ার মানুষ সাক্ষী হয়ে গেছে ভাই। তো দুনিয়ার মানুষ যখন সাক্ষী হইছে, হয় না আপনারে ও রতনপুরের মেসা বকলে দোয়া করিয়া ছুটাইতে পারবানি জাহান্নাম তাকিয়া? মাতো না রে ভাই। রতনপুরের মেসা বকলে দোয়া করিয়া তোমার কবর আযাব তাকি ছুটাইতে পারবানি? কখনো পারতা নাই। আল্লাহ কেউ আসতে জুড়াত, মুসলমান সমাজ জুড়াত তোমাদের কাছে এরকম কর্ম করিও না। ইন্তেকাল ও আজকে সকালে আমার একজনে ফোন করি মাত্র 13 বছর থাকি 16 বছরের ফুয়াটা মারা গেছে। ও ধর্মনগর এই কৈলাস ওই উত্তর ত্রিপুরা কদমতলার এক যুবক ভাই হাফি আর তার বড় ভাই ওগুলো চাপ দাঁড়িয়ালা, এত সুন্দর টকবগে যুবক, 23 থেকে 24 বছর বয়স হইব, হঠাৎ মারা গেছে রে ভাই। ইন্তেকাল কোন সময় হইব কেউ জানে না। ওখান থেকে জাবির হুসেন বাড়ি পর্যন্ত যাওয়ার সার্টিফিকেট নাই, গ্যারান্টি নাই। আমার মোবাইল চেক করিয়া মানুষ সাক্ষী হয়ে দিব রে ভাই। মানুষ হইব অত লম্বা লম্বা নসিহত বেটায় করলো, আর তার মোবাইল হইতা কিতা অবস্থা, তার ফেসবুক হইতা কিতা অবস্থা, তার ইনস্টাগ্রাম হইতা কিতা অবস্থা। দুনিয়ার সারা মেশা বকল আমার কবরর দ্বারা গিয়া দোয়া করিয়া আমার কবরর আযাব তাকে ছুটাইতে পারবানি, কই না? ক্ষমতা আসেনি রে ভাই। ও যুবক ভাইয়াই
ফাও ওখানে তো ফাও দরিয়া খুঁয়া যাইয়া এই যে তোর গুনাহ করিস না রে ভাই, আমরা ওয়াজ লাগতো নাই, আমরা জানিয়ে দোয়া করিয়া জন্য তো যেতে পারতে নাই। এই কর্ম যখন দুনিয়ার মানুষ সাক্ষী হয়ে দিব গিয়া, এই কর্মকাণ্ড যখন দুনিয়ার মানুষ যাতে সাক্ষী হয়ে দিব গিয়া, জাবির হুসাইন থো বিজাইয়া তো রতনপুরের শেখুল উদ্দিসানি দোয়া করাস না, বা শান্তির শেখুল উদ্দিসানি দোয়া করে লাও করতো না আল্লাহ। হৌ দুনিয়ার মানুষ সাক্ষী হয়ে গেছে গিয়া, এরা সাক্ষীর কারণে তোর কবর জাহান্নামে পরিণত হইব। হুকা নাউযুবিল্লাহ, জোরে কও না নাউযুবিল্লাহ। নবী বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলেন জমিনদারে ফলো করবাই, জমিনদারে অনুসরণ করবাই, জমিনদার লগে তোমার সম্পর্ক হইব, যার লগে তোমার বন্ধুত্ব হইব। এরা যদি বেনমাজি হয়, বেআমলি হয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে তার লগে তোমার হাসর করিয়া তোমারে জাহান্নামে দেওয়া হইব। নাউযুবিল্লাহ। এমন বন্ধুত্ব জমিন করারে ভাই, যে বন্ধুত্ব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে ফসলা, আর আবু বকরেও নবীজির লগে বন্ধুত্ব করার কারণে আইজ মদিনাতুল মুনাওয়ারাত যত মানুষ হজর মধ্যে যান দিয়ারত যান দেওয়াই দেখবাই বিশ্বনবীর রওজা মুবারকর ডাইন পাশের মধ্যে নবীজির বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহিত আসেন। সুবহানাল্লাহ। ওলা বন্ধুত্ব করো, মাশাআল্লাহ। বুঝাই গেছেন এর লাগি বুঝা জাননি ভাই, ওলা বন্ধুত্ব করো না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামকে জান্নাতুল বাকির মধ্যে দাফন করবার সিদ্ধান্ত নিলা। হযরতে সাহাবায়ে কেরামকে দুইজনে গিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকর দ্বারা গিয়া সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, গো আল্লাহর নবী, আপনার হযরতে উমর জমিন থেকে বিদায় নিছেন, আপনি অর্ডার দেখো কোন জায়গার মধ্যে দাফন করতাম। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হল, আমি নবী যে কইয়া দিয়ে আমার উমর ইবনুল খাত্তাবের জান্নাতুল বাকির মধ্যে দাফন করিও না, আমার রওজার বাম পাশের মধ্যে দাফন করো। সুবহানাল্লাহ। ওলা বন্ধুত্ব লাগাও না, ওলা সম্পর্ক লাগাও না, ওলা ফ্রেন্ডশিপ করো না, ওলা বন্ধুত্ব করো না। তোমার জন্নতি বন্ধুর কবরের দ্বারা যেন তোমার কবর ওখানে আল্লাহ বানাইয়া দিতে পারে। হো সুবহানাল্লাহ। ওলা মানুষের লগে সম্পর্ক গড়ো না, ওলা মানুষের লগে টাইপিং করো না, ওলা মানুষের মূল্যবান সময় দেও না। যে মানুষের লগে গপ করলে নমাজের কথা ইয়াই দয়, যে মানুষের লগে গল্প করলে তিলাওয়াতের কথা ইয়াই দয়। ওলা মানুষের লগে সম্পর্ক করো না, যে মানুষের লগে গল্প করলে আল্লাহর আযাব স্মরণ হয়। ইটার লগে হরতায় নাই তো, করলে তো হজরের গুম ভাঙ্গি দিব গিয়া, এরার লগে হরতায় নাই, করলে তো নমাজ ভরা লাগি দিব গিয়া। হৌ তুমি টুন্ডায়, হৌ টুন্ডার লগে খরবায়, যে টুন্ডায় তোমার চল করি গান শিখায়, তুমি ঠুন্ডায় ও ঠুন্ডার লগে খরবায়, যে ঠুন্ডায় তোমারে হৌ হকু শিখায়, যেগু দেখলে তুমি গরম হয়ে যাও, যেগু দেখলে তুমি গুনাহ কবিরা করো, যেগু দেখলে তুমি নাফরমানি করো, যেগু দেখলে তুমি জমিন চোখ দিদি না করো, যেগু দেখলে অন্তর দিদি না করো, ও ওগুর লগে তুমি সম্পর্ক করো ভাই। হাসান আলী ভাই, এটা গিরা মানুষের লগে রিলেশন না, বন্ধুত্ব না, মোহব্বত না। মোহব্বত তারে করুন যে তোমার আল্লাহ চিনায়, মোহব্বত তারে করুন যে তোমার নবী চিনায়, মোহব্বত তারে করুন যে তোমার কবরের আযাব থেকে বাঁচাইবার চেষ্টা করে। ইনশাআল্লাহ। বুঝা জাননি ভাই, মাত বুঝছেন মুরব্বী হল, ওলা মানুষের লগে বন্ধুত্ব তাক বাড়াইয়া দিও যারা তোমার ফুয়া আমলি বানায়, ফুরি আমলি বানায়। আজ প্রতিটা স্কুল কলেজ ইউনিভার্সিটি হয়ে গেছে গিয়া মোবাইলের আড্ডাখানা। এর লাগে আপনার ফুরিও মোবাইল লাগে, 4G মোবাইল। অনলাইনও ক্লাস করতো, অনলাইনও ক্লাস না করলে তার গুম লাগে নাকি? তুই অনলাইন দি কোন বাই পাশে মেসেজ করে তুমি তো আর বুধরায় না, বুধরায়। এর লাগে মুরব্বী ওখানে সতর্ক হয়, আমরা যদি ওয়াজ করাই আর আপনার যদি ঘুমাই যাই তো ওই বলি না। প্রতিটা পুরুষ খালি নারীর লাগে পর্দা করাকে হইল, আপনার পর্দা নাইনি, পাতই না আপনার পর্দা নাইনি। আপনি এক মানুষের বাড়ি থামাইতে হইলে বিশ্বনবী বলেন ফয়লা আপনি গলা কি দিয়া সালাম দিতা একবার, যদি মুরব্বী গড়ো তখন ওয়ালাইকুমুস সালাম যদি জবাব দেন তে আপনি প্রবেশ করতা নতুবা না। তো আমরা কিছু মানুষ আছেন সালাম দিবা গিয়া তার বেটার মেইন দরজার সামনে গিয়া সালাম আলাইকুম,
ভাই সাহেব গড় আসেননি ও ভাই ওখান কয় আর হবাই উগি দিয়ে মুরকর হিয়াল্লা খান কিবা নি গড়ের মুরকি দেখা যায় এলে প্রতিজন শরীয়তের মাসলা হইল গিয়া প্রতিটা মানুষের সামনে আপনি বাড়ি প্রবেশ করলো আগে গোলা কি দেখুয়া সালাম দেখুয়া একবার সালাম দেন দুইবার সালাম দেন তিনবার সালাম ওয়ালাইকুম আসসালাম ভিতরে প্রবেশ করুয়া ওটা হইল নিয়ম ইসলাম আর শরীয়ত আপনি আনা গোলা কি দিয়ে করে ঢুকতা না আনা ডাক দিয়া তার বেটা এখন যদি এক গরো গিয়া ঢুকলা বেটা মানুষ নাই এক কথা এক্সাম্পল দিয়া একজন নারী জাতি কিবা গোসল করিয়া তাই গরো উঠানো কাপড়খানার মেলাত বাড়ি গেছে এই সময় একজন নারী গোসল করার বাদে তাই শরীরের কাপড় ঠিক থাকেনি তখন আপনি একজন বেগানা পুরুষ তাই সামনে গিয়া পড়ি গেলা তাইর অবস্থা কি তার তোমার অবস্থা কি এই জন্য শরীয়তের মাসলা শরীয়তের হুকুম এক মুসলমান আর এক মুসলমানের বাড়ি কি আর হিন্দু বাড়িতে ঢুকলো আগে ডাক দেই ই গরর মালিক বাড়িতে আসেন আমরার মাঝে এই ভদ্রতা এই মানসিকতা আমরা নাই এটা কি আমরা মানসিকতা বদলাই আমরা অন্তর বদলাই একজন নারী খালি বেফরদা গুললেও একটু বাজারি হয় না একটা পুরুষেও খালি মোবাইল ইউজ করলে একটু বাজারি হয় না মন মানসিকতা বদলাইয়া প্রতিটা মানুষের শ্রদ্ধা সম্মান করুক কুয়া ইনশাআল্লাহ দিনে কামিয়াবি ভাইব দুনিয়ায় কামিয়াবি ভাইব আজ দুনিয়ার যে পর্যন্ত ফিতনা একের পর এক মাদারিস ধ্বংস করাও একের পর এক মাসাজিদ ধ্বংস করাও মুসলমানের বাড়িঘর তসতস করাও মুসলমানদের বোমা মারিয়া ধ্বংস করাও এটা আমরা গুনার ফল এটা আমরা পাপ করছি গুনাহ করছি জালিম আল্লাহ মুসল্লত করিয়া তৈছে জালিমটা কি বাস্ত হইলে আমরা তৌবা করা দরকার জালিমর জুলুমটা কি বাস্ত হইলে আমরা তৌবা করিয়া আল্লাহর বাই ফিরা দরকার তখন আপনি জালিমটা কি বাঁচিব আমি বর্ডারও থাকি আমার বাড়ি আর বর্ডারে মাত্র 10 ফুট ডিস্টেন্স যারা গেছেন এরা হইতে পারবা কি পর্যন্ত বর্ডার করো যে বর্ডার আড়াইটায় 3টায় গাড়ি লিয়া ঢুকছি ও বর্ডার 6টা বাজে উঠার পারমিশন নাই এখন এখানে আমরা কিতা করছি আমরা কিচ্ছু নাই আমরা পাপ এটা আমরা গুনাহ লাগে প্রতিজন মানুষ আল্লাহর বা নতই শুধু মসজিদ বানাইলে হয় না মাদারিস বানাইলে হয় না আল্লাহর বা আনুগত্য করে আল্লাহ কেউ আসতে তৌবা করে খেয়ে যাই মুগিরে বাইক দি আমারও হয়তো আর না হইতে পারে ওলাও হইতে পারে কিন্তু আমার কর্ম যেগুলা মানুষের দেখিয়া যাইব আমার কাজ কর্ম যেগুলা যেগুলো করিয়া তৈব পৃথিবীর মানুষের দেখিলে আর পৃথিবীর মানুষের দেখা মানে সাক্ষী হওয়া পৃথিবীর মানুষের দেখা মানে আমার বিরুদ্ধে কিয়ামতের দিন আদালত দণ্ডমান হওয়া ইগুতও নাফরমান ইগুতও গুনাহগার আর সাধারণত একটা যুবক যখন প্রেম ভালোবাসাত গিয়া দৌড়া খায় আমরা তো এখন ওলা হইছে নানি এ হেতি আর হেতি মানে এইটা যখন ভালোবাসাত গিয়া যখন দৌড়া খাইয়া বিয়া দেন হাঙ্গা করাইয়া দিলাই তো হেতে ফেসবুকে স্ট্যাটাস কিতা লাগায় ভালোবাসা পূর্ণতা পাইছে টুন্ডা টুন্ডা পূর্ণতা পাইছে না দইও টুন্ডা টুন্ডিরে দরিয়া বান্ধিয়া বিয়া দিছে ওখান নাই মাথই না হ্যাঁ যখন টুন্ডা টুন্ডিরে দরিয়া বিয়া দেই রতনপুর বাজার থাকি যখন হবে আটিয়ায় আর আগে দেখিয়া হান হৌ দেখ হগু যায় ওখানে হইল না হগু মতলব বুঝছেন নি বাই সাবরে বান্ধিছেন বলা করিয়া ওখান মনে হয় না তো কিয়ামতের দিন তো সেই মোলা আইব আমার কালচার আমার আখলাক আমার ব্যবহার যখন মরার বাদে মানুষে দেখি লাইব কিয়ামতের দিন তো মানুষের ইশারা করি ওখান হইব ইগুতো একটা হই না আপনারা 10 জন মানুষের সামনে যদি আপনারা কোনো মানুষে বাস তুলিয়া গাড়িতে আপনারা ইজ্জত কতটুকু লাগবো আপনি সাইবা জাগাত তারে গাড়ি নিতে ওখান নেন কিয়ামতের দিন কোটি কোটি মানুষ জাতির সামনে যখন আল্লাহ আপনার লজ্জিত করব আর এক মানুষের যখন হইব ইগুতো হকটা ইগুতো গুনাহগার তখন আপনার ইজ্জত থাকবো নিরে ভাই তো কিয়ামতের মাঠ ইখান কিতা দুনিয়ার লাখান থাকবো না হ্যাঁ ওখানে হইব কিয়ামতের মাঠ থাম্বা থাকবো সূর্য আদা তুফরে তফসিরে জালালাই জন্য একটা এক হাত উফরে থাকবো ও সূর্য থাকবো এখন তো সূর্য কোটি কোটি মাইল উফরে লাগে আল্লাহ কেউ আসতে যুব সমাজ তুমি তাই দিনের ভবিষ্যৎ তুমি তাই ইসলামের মেরুদণ্ড তুমি তাই এগিয়াও দিনের লাগিয়া মুরব্বী সকলের তোনাই দড়ি লাইছে তুমি তাই মুরব্বী হইবাই লাগি যুব সমাজ যুবক সকল থাকতে দিনের লাগি তুমি তাই কর্মীয় দিনের এক ডান্ডা বনো দিনের কর্ম করো দিন বুঝাও এবং বুঝো ইনশাআল্লাহ জমিন ইসলাম এবং মুসলমানের কামিয়াবি ভাইব ইনশাআল্লাহ খালি পর্দা করিয়া হয় না পর্দার ভিতরে হুকুম মানিয়া চলা লাগে তিলাওয়াত করলে হয় না
তিলাওয়াতর মান বুঝা লাগে নামাজ পড়নেওয়ালা নামাজ পড়ার যে হুকুম আছে হুকুমগুল মানিয়া চলা প্রতিটা মুসলমানের লাগি ফল বুঝা জাননি ভাইয়াই আল্লাহ কেউ আসতে আমার কথায় খেও মাইন্ড করবা না রাগ করবা না আমার লাগিও দোয়া করবা আল্লাহ আমার হেদায়ত দিত আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ হেদায়ত দেও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় কোনো উম্মতে যখন হেদায়তর দোয়া করে কিওর দোয়া ভাই হো কিওর দোয়া হেদায়তর দোয়া করে এই দোয়া আল্লাহ 100% কবুল করে কও সুবহানাল্লাহ আরো জোরে কও সুবহানাল্লাহ লাগে আপনি হেদায়তর দোয়া করুক আল্লাহ আপনি আমার হেদায়ত দেও আল্লাহ আমি তো গুনাহ করতে করতে নাফরমান নাপাক হয়ে গেছি গিয়া আমার আপনি হেদায়ত ও দোয়া করুক 5 ওয়াক্তের নামাজ কায়েম করুক দায়মি অনুযায়ী নামাজ করুক মনে করুক যেমন ডিউটিত না গেলে কর্মত না গেলে চাকরি যাইব গিয়া ওরা নামাজ না পড়লে জন্য দিই আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন নবী আপনি জানাইয়া দেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ও পৃথিবীর মুমিন পুরুষ হল আমি আল্লাহ তোমাদেরকে সম্বোধন করিয়া কইয়ার রাস্তা বাই হাঁটা চলাফেরা করতে তোমাদের চৌকরে জমিন নিম্নগামী রাখিও আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত জমিন করিও সুবহানাল্লাহ দুই জিনিসের হেফাজতের কথা কেন বললেন কারণ পৃথিবীর সর্বগুণার মূল ইয়াটা হলো দুইটা চোখ এক পুরুষে যখন এক নারীরে চোখ দ্বারা জমিন আক্রমণ করব রে ভাই চোখ দিয়া নারীরে বালা লাগার লগে লগে দিলের মধ্যে তিনার গুণা পয়দা হয়ে যায় গিয়া আল্লাহ বলেন ওয়াকুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও দুনিয়ার মুমিন পুরুষ সকল এখানে কোনো হিন্দু ধর্মাবলম্বী অন্যান্য ধর্মাবলম্বীর আল্লাহ সম্বোধন করেন নাই আল্লাহ মুমিন পুরুষ সকলরে সম্বোধন করিয়া ফেলেন ও দুনিয়ার মুমিন পুরুষ সকল তোমরা যে কোনো লাইনে চলাফেরা করো না কেন তোমাদের চৌকরে জমিন নিম্নগামী রাখিও সুবহানাল্লাহ চৌকরে নিম্নগামী রাখই চৌকর জুতিরে হেফাজত করই 2 নম্বর ওয়াহফাযুনা ফুরুজাহুম তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো লজ্জাস্থানের হেফাজত করো যেখানে সেখানে লজ্জাস্থান ব্যবহার করিও না আজকে আজ দিনা মাত্রা বাড়ি গেছে গিয়া অবাক সারা দিনা এটা মানুষ বুঝেই না যে দিনা কতটুকু নাফরমানের গুনাহ কতটুকু নিকৃষ্টতম এক গুনাহ দিনা এর লাগি লজ্জাস্থান দে বাসাই চৌক বাসিলে লজ্জাস্থান বাসে লজ্জাস্থান বাসিলে চৌক বাসে মুফাসসিরে কেরাম হলে ফরমান পৃথিবীর সব গুনার মূল ইয়া থাকলো চৌক কারণ এক পুরুষে যখন এক নারীরে পছন্দ করে ঠ্যাং দেখিয়া না মুখ দেখিয়া ভাই মাথো না আর মাতি যায় না মানুষে মানুষরে দেখে চোখ দি দেখে না ফাউ দি দেখে মাথই না তো আল্লাহ ওখান করো কুল্লিল মুমিনিন চৌকরে জমিন হেফাজত করো ইয়াগুদ্দু মিন আবসারিহিম তোমাদের চৌকরে জমিন নিম্নগামী রাখো হেফাজত করো চৌকর আলোরে হেডলাইটর পাওয়ার দে সবসময় নিউট্রাল রাখিও আপার মারিও না সবসময় ডিপার মারিয়া রাখিও কারণ আপার মারলে সামনে দিয়ে হেডলাইট এলা দে মানুষ তোমার সামনে পড়ব ইগে রাস্তা অ্যাক্সিডেন্ট করতে পারে ঠিক কিনা লাগি চৌক হেফাজত করই লজ্জাস্তারের হেফাজত করই ও জমিন গুণা হল ইয়া যুবক হল সময় বিয়া করো পুরুষ হলে বিয়া দিথায় না বাপ হলে কইবা আমার ফুয়া বিয়া দিলে বা খাবাই তো কিথাও ভাই তুমি যে বেটি বিয়া করবাই বেটি রিজেক্ট তুমি দেও না আল্লাহ দে ও যুবক ভাইয়ের মাথো না খেলে হ্যাঁ বেটি বিয়া করলে রিজেক্ট আল্লাহ দে আপনি দে না এর লাগি মুরব্বী বাপ হলোর দায়িত্ব হইল তোমার ফুয়া উপযুক্ত হইলে তারে বিয়ার কথা জিকার করুক বাবা তুমি বড় হয়ে গেছো গিয়া শরীরও ফুরা তো ফুরা বড় হয়ে গেছে তোমারে বিয়া দিলাই থাম ও দেখবা হে তোমার সামনে যদি মুখ মুড়া মারব রুমও গিয়া ইতা তোমার ইতা ডিজেট সাউন্ড দিয়া দে নাচ শুরু করবো আর হইব বাহ मेरा बाप तो बहुत अच्छा है हमारा बहुत फिक्र करता है मेरा बाप হইব না নি ভাই লাগে শরীয়তে যেখান কর ফুয়া উপযুক্ত হইলে ফুরি উপযুক্ত হইলে বিয়া দেয় গুণারটা কি বাঁচাইবা যেহেতু সরকারের লিমিটেশন লাগাই দিছে যে প্রতিটা ছেলে আর মেয়ে যেন 18 বছরের বাদে বিয়া করতো ওখান না
এর লাগে 18 বছর হওয়ার লগে লগে বিয়া দিলেইবা ও দেখবা আপনার ফুয়া গুণার থেকে বাঁচি যাইব, ফুরিও গুণার থেকে বাঁচি যাইব। মাত বুঝা জাননি ভাইয়াই আর তুই না খানে তো না তোরা মাতিলাই আমার মোহতরম মৌলানা আব্দুল শহীদ সাওয়াইবার আগ পর্যন্ত বেজার অন্য দোকান মাত মাতি মনো আমরা কিছু গাঢ় থেরা মুরব্বী হল আসই। গাঢ় থেরা বুঝইনি, গাঢ় থেরা মানুষ বুঝো না। হ্যাঁ, গাড়ি তুলতে সময় কোনো সময় দেখিও অনদি সিট ওখান খালি থাকে আর সিটও যদি তুমি তোমার ব্যাগও থইয়া লামি যাও আর আরেক গাওরা মানুষ যখন আইয়ারলে ওগু হরাইয়া হইব কিতা কিকে থইছে বেগিনো কিগু বইত হইয়া হে বই যায় না। তুমি যখন ইয়া কইবা চাচা দি আমি তো বেগ তুইয়া গেছি তুমি নই বইলা এখানে বেটা তোর সিটিপুর দাবি করা ওখান কয় না ও যে গাঢ় থেরা ইকার বুঝছে না যে সিট আমার জোড়া। তো আমরা কিছু মুরব্বী হললা আসছেন গাঢ় থেরা, এরা ফুয়াইন আর ফুরিন উপযুক্ত হওয়ার বাদে বিয়া দেন না। বা কোনো শরীয়তে হর কোনো ফুয়াই যদি কোনো মেয়ে পছন্দ করিলায় মাত খেয়াল করবা শরীয়তর হুকুম হইল আপনি তারে জিকার করুক বাবা তোমার তো বয়স হয়ে গেছে 25 বছর, বিশ্ব নবী 6 বছর বিয়া করছেন তুই না খানে 25 বছর ও আপনি জিকার করুক বাবা তুমি বিয়ার উপযুক্ত, তোমারে বিয়া দিতাম তুমি রাধিনি, যদি রাধিও দেখো বা তোমার কোনোভাবে পছন্দ আছেন যদিও শরীয়ত পছন্দ করা এটা যাইজ না, মানে হৌদেন হগুদেন বাইপাসর লাইন যেটা যাইজ না। এর বাউজুদও যদি কোনো মানুষ শয়তানের দুকাত ফরিয়া এরকম কোনো কর্ম করিলায় তে মা বাবার দায়িত্ব হইল মেয়ে আর ফুয়ারে ছেলেরে দিকার করিয়া বিয়া দিতা। কারণ তারে যখন দিকার করবা বলে বাবা আমি তো পছন্দ করিলাইছি বা তার দুলা বাইরে দিয়া তার বনি জামাইরে দিয়া খোয় যদি বা বাবিরে দিয়া খোয় আমার আব্বারে খো আমি রতনপুরের অমুক জায়গা ও ফুরিওগু পছন্দ করছে আনি দিলাও ওই না আপনি মুরা মারতা না। শরীয়তে হর আপনি যদি বিয়ার মাত লিয়ে যাইতা তার লগে আনিয়া দিতা, এই যদি না দিতাম না আমি পারতাম না, এইটু যদি বিয়া করতে তুই আমার বাড়িতে থাকতে পারতে না ওলা মাঝে মাঝে খৈন না নিয়ে গুঁড়ো হেও তো সুজা পাইছে এখন বেঙ্গলুর স্টেটও কত ফেমাস স্টেট। হ্যাঁ, হেও তো কত দামি দামি চেন্নাই পাইছে মুম্বাই পাইছে তো দৌড় তুললো আলফাতুন নেশা তুমি বেগলুয়া গাইড ফুসকালিয়া বার হয়ে যাও আমিও হতো রেডি আছি না। শরীয়তে তার ই খতারে আপনি গ্রহণযোগ্যতা দিতা, তার ই খতারে প্রাধান্যতা দিতা আপনি। হে যদি ইগুলো লইয়া সুখে তাকে এত সুখে দেয়, কারণ ইলাও তো সমাজে অঘটন ঘটেন না নি আত্মহত্যা লাগি আপনি আত্মহত্যা থেকে বাঁচাইতে গিয়ে এক মেয়ে আর ছেলের খোতা ওখানে আপনি গ্রহণযোগ্যতা দিতা। আইন এখন স্টেটাসর মাত্র যাইবা এর লাগি যুবক হল শরীয়ত প্রেম ভালোবাসা করা হারাম। বিয়ার পরে বউরে ভালোবাসা যাইজ আছে, বিবাহর পরে বউয়ে তোমার হাজব্যান্ডে ভালোবাসা যাইজ আছে, মগর শয়তানোর দুকাত ফরিয়া যদি কোনো ক্ষেত্রে যদি এরকম অঘটনও ফরি যাও তাহলে নিজর বুদ্ধিও ওখান ফয়লা যে আমি যে মেয়ের লগে রিলেশন করি আর এই মেয়ে আমার ক্ষেত্রে খাটিব নি, আমার লগে মানাইব নি। মেয়েও যখন শয়তানোর দুকাত ফরিয়া যদি ফরি যাও কইয়ান না ফরতায়, কারণ মিডিয়ার সামনে আর বেলা লাগি দিব। যদি এরা অঘটন ঘটি যায় তে মেয়েও তুমি যার লগে রিলেশন ও শয়তানোর দুকাত ফরিয়া বাই চান্স অ্যাক্সিডেন্টে ফরি যাও তে ফেলা লেভেল মিলাইও, কারণ আজকালকুর জমানাত লেভেল বড় টুকায়, তখন দুইজনের লাইফ সেফটি হয়ে গেল গিয়া গুনাত তাকে নিজরে বাঁচাইতে পারবায়। ও রব্বুল আলামিন বলেন চোখ হেফাজত করো, লজ্জাস্থান হেফাজত করো। 2 নম্বরে ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন। ও পৃথিবীর মুমিনাত নারী হল, মুসলমান নারী হল, তোমাদেরকেও আমি আল্লাহ তোমাদেরকে সম্বোধন করিয়া ঘোষণা করিয়ার তোমরাও তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো আর চৌকরে জমিন নিম্নগামী রাখো, কারণ চৌকর জুটিরে চৌকর আলোরে যখন নিম্নগামী রাখবায় লজ্জাস্থানের হেফাজত করবাই আমি আল্লাহ কইয়ার দুনিয়ার সকল গুণাত তাকে নিজরে বাঁচাইতে পারবাই। সুবহানাল্লাহ। নারী জাতির উপর এর লাগি প্রতিটা নারীরে হিজাব দ্বারা একমাত্র শরীয়তে হর বালিকা এক মেওয়ার বাদে চৌকগুণ যদি কেউ দেখে গড় যদি ইবাদু কেউ দেখিলে মা বাপ বাইয়াইতে যদি দেখুন যাইদ আছে খনি তাকে নিসবাইদু মগর গড় তাকি বারণির বাদে আতর গাত্তা পর্যন্ত বারইত না প্রয়োজন ছাড়া। পূজা জাননি ভাইয়াই এখন আমরা বলি তো ঈদে ইদানিং যেটা শর্ট ড্রেস বার হইছে এখন তো বেঠানা বেটি চিনা যায় না, হেতে ফুলানা মাইয়া চিনা তো বড় দায় রে ভাই।
কথাটা ঠিক না? আরে মাইয়াকেও শার্ট লাগায় প্যান্ট লাগায়, ফুলাটাও প্যান্ট লাগায় শার্ট লাগায়, ওলা অবস্থা না নি তুই না কেন? এখন এক মেয়ের লাগি জিন্সের প্যান্ট পরিধান করা যাইজ নি, তা আপনি বাপে লইয়া দেন কেন? পুরুষের লাগিও তো জিন্সের প্যান্ট যাইজ নাই, এক মেয়ে জিন্সের প্যান্ট পরিধান করতো কিলা, টি শার্ট এক মেয়ে পরিধান করতো কেন? এটা তো শরীয়ত আসদ্দুল হারাত হইবে না। ডিজিটাল জমানাত মডার্ন আধুনিক স্টাইল এটা ফরিস্তা হলে যখন 3-2 বর্গা দিয়া খালি ফাও নলিত বাইরেইবা, ও হৌ সময় খালি মার বাবা হইয়া আধুনিক স্টাইল বার হইবা লাগে। আল্লাহ কেউ আসতে কোনো মেয়েরে শর্ট ড্রেস দিবা না, ফুল ড্রেস দিবা। ঈদের সময় বাজারজাত করতে সময় বাপে করবা, বড় ভাইয়ে করবা, হাজবেন্ডে করবা। মেয়ে গাড়িত করি লইয়া আর এক বেগানা পুরুষের সামনে নিয়ে তাইরে কাপড় খরিদ করিয়া দিবা না, যাইজ নাই। এখন আমরা তো গাড়িওয়ালা নিয়ে গেছি, তো ফাইন্যান্সেও তো সুজা পাইছে, মুসলমান বুকা বানাইবার 25,000 30,000 50,000 গাড়ি দিলা, আর তুমিও বা হিসাবে 50,000 জমাইলে বাক্কা মেহনত করিয়া হারি বেত বেত দেখাইয়া গিয়াও হনো তোমার টেক্সটাইলের সামনে খাড়া করিয়া গিয়া এম বাজারও হারাইলে তোমার সুন্দর বইন দে ইনো তগু সারা বালা তা হইনি মাতো না খানে ও আর মাতই না ইনো তগু জান বালা তা হইনি। তো হিগের ফয়লা তোমার কাপড় দিকার করবো, তোমার দিকার করবো। আফা কোন চাই একটা সিস্টার, আপনি বলেন আপনারা কি ধরনের ড্রেসটা দেওয়া যায়? ও তো হে বুঝি লাগছে নাকি শরীয়তে না করেন আপনার উপযুক্ত মেয়ে, আপনার স্ত্রী, আপনার মা লইয়া আপনি মার্কেটিং করতে না। আপনি বেঠা না, আপনি পুরুষ না নিয়ে আপনি মার্কেটিং করলে আপনার ফুরিয়ে মানত না নাকি? ওটা বন্ধ করুন, ওটা বন্ডামি বন্ধ করুন। এটা বেশি টাউনি মানুষের কাছে পাওয়া যায়, এটা বেশিরভাগ টাউনি অঞ্চলে পাওয়া যায়। টাউনের সারা মানুষ খারাপ হইয়ার না, কারণ টাউনও সবসময় এইরকম অপকর্ম থাকে, এর লাগি ওটাই দেখা দিলায়। এর লাগি টাউনি ফুরিন বিয়া করতে বুঝে বিয়া করিও, বাইদ্রুজিত তো নেহনো দেওয়া লাগবে বাড়া। এর লাগি আল্লাহ কেউ আসছে মুরব্বী করিন সচেতন হইও। উপযুক্ত যুবক বাইতে বনির কাপড় লইতেও বাফে লইয়া যাইও, তাইর গেছটাকে দিকার করিও কোন ডিজাইনের কাপড় দিলে তুমি পছন্দ করবা। এটাই শরীয়তের মাসলা। গাড়িত করি নিয়ে আরেক টেক্সটাইলও আরেক এম বাজারও বিগ বাজারও প্রবেশ করা নিয়ে আসুদ্দুল হারাম। এর লাগে ও জায়গাতে আপনারা পর্দা করই, পারবা তো ইনশাআল্লাহ? হইন না পারবা তো ইনশাআল্লাহ? আপনার যদি হালার ফুয়া উপযুক্ত, আপনার যদি সমন্তিকর ফুয়া উপযুক্ত হয়, আপনার যদি বড় বাইর ফুয়া উপযুক্ত হয়, এর বাদেও আপনার ফুরিরে দিয়া সার ফেলেই টিখান, বাতর ফেলেই টিখান, আপনার ই ফান্দান দি ফাটাইবা না। শরীয়তে না করে গুনাহ কবিরা কর দিনার গুনাহ। কারণ হে ফেলেই তখন হবে এত দরব লইব আর হবে কোনটা মারব আসো ফেল ও জায়গা সচেতন হইন না। গুণা তো সারা উনটা কি শুরু হই নয়, চোখ দিন না, চোখ দিলেন খালি হতে দিয়া যদি কোনোকে এগুর দাঁড়ো বইয়া যায় কি স্কুলে হইবা অমুকের হয়ে হারিয়ে দেন আর তোমার হয়ে কিতা বালা করে নি। এর লাগে ওখান দেখবা শরীয়তের সব মূল গুণা উনটা কি শুরু হয়। এর লাগে আপনার ফুয়া উপযুক্ত হয়েছে, আপনার ফুয়ার লগে আপনার ফুরি যাইতে পারবো বাজারে, মগর আপনার বাতি যা আপনার ফুরির লগে যাইতে পারতো না, টোটালি শরীয়তে না করে। লাগে আল্লাহ কেউ আসতে পর্দা নারী জাতিরে যারা বুঝছেন ওলা পর্দাত রাখবা। নারী জাতি গড় তাকিয়া উলামা অকল হুফাজিন কিরাম অকল মুফাসসিরিন মুহাদ্দিসিন সব ও জমি ও ফেট তাকিয়া ইকরা। এর লাগি নারী জাতিরে পর্দাত রাখবা, আপনিও পর্দা করবা। আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার হুনার তাকি বেশি বেশি জমিন ও আমলের তৌফিক দান করুক। দূরে করি কই আমিন, আরো দূরে করি খো আমিন। আমল করুক, পর্দা করিয়া আমল করবা। মাসাজিদও যাইতেও পর্দা করবা, মাদারিসও যাইতেও পর্দা করবা। এখন আর মাদারিস দি কিতা করতায়, মাদ্রাসার তলবুলি মকল রিলস বানানি আরো গরম বেজার হইও না। মাদ্রাসার তলবা বেঠাইতে এখন জিম করিয়া সিনার ফটো আর বডির ফটো ফেসবুক দিয়া খালি হাই লইতা ও মেসাব বেঠাইয়া খান হইলায়। এটা কোন শরীয়ত কোন কিতাবের হাসিয়ত হইলায়? মাতিলে তো কইবা হে ধরি লইছে, ওটা যাইজ আছে নি? এক পুরুষের সিনা দেখতো না। আমরা উস্তাদে আমরা ক্লাসও জবাইলপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি ক্লাসও কইলা জাবির হুসাইন বাড়ি খোয়ার বাদে সিনা কোনো নারী জাতির সামনে কোনো বেগানা মানুষের সামনে বার করিও না, ইকানো আল্লাহর নূর তাকে সিনা। সুবহানাল্লাহ হইতা না নি?
আমার তলবা বেটাইন প্রায় বেটাইতে দেখি জিম করিয়া হেসে ওয়াহ মারহাবাম বিকুম স্যার। এটা কোন শরীয়ত হইলে ভাই, কোন কিতাব হইলে? জিম করতে বালা কথা করো, ফর্দার ভিতরে করো, বডি দেখানি খানো হইলে আনুকা তোমার বডি। আরে ভাই তোরে আল্লাহ কিতাব বডি দিছে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এমন এক শরীর মুবারক দিছে, এত শক্তি দিছে, পৃথিবীর সবচাইতে শক্তিবান যেটা মানুষ দমিনো আসলা ওটা 40 জনের শক্তি একলা বিশ্ব নবীর বডি মুবারক আল্লাহ দিছেন। দূরে হোক সুবহানাল্লাহ, আরো দূরে করি হোক সুবহানাল্লাহ। ইলা কোন রায়ত ভাই সরি নবী বিশ্ব নবী কোনদিন বডি বার করিয়া সাহাবায়ে কেরাম করে দেখাইছেন মাতই না ভাই? কাফরর এত অভাব আসলো, এত অভাব আসলো কাফরর। কত সিলাই দিয়া জুব্বা মুবারক ফিন্দিতা, এর বাদেও জীবনে বডি বার করছেন না। তুমি মেসাব বেটা বালা কথা, জিম করতে বালা কথা, বডি ইখান মানুষের দেখা ওখানে দড়ি লাইছে, মাল দড়ি লাইছে না। এখন আমি কান কইলে তো বেজার হয়ে যাও বলে হুজুরে আমরা কইছেন কুরবানির গোশত দড়ি লাইছে না, এরকম করিও না। কত মানুষে ফেসবুকে যখন তোমার এই বডি সারিলায়, কোনো মানুষে ফর্দার ভিতরের মানুষেও দেখবো, ফর্দার বাইরের মানুষেও দেখবো না, মাথো না ভাই? তো এই সময় গুণাটা তুমি পারে না তাই ভার, তুমিও গুনার মালিক করা, হেও গুনার মালিক। এর লাগি আল্লাহ কেউ আসতে বেজার হইও না। ইয়ং জেনারেশন যুব সমাজ ভাইয়ের তো খেদমত আরও মাইন্ড করিও না। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যতজনে হুন্ডায় বডি আপনি জিম করেন বালা কথা সরুক কোয়া, বডিরে টাইট কতরা বালা সরুক কোয়া, 6 প্যাক বডি বানাইতরা বালা কথা, মগর সোশ্যাল মিডিয়াত সারিয়া অন্য নারীর এইখান দেখাইয়া তাই যদি তোমার প্রতি আকৃষ্ট হয়ে যায়, তুমিও দিনার গুনার মালিক হইলায়, আমার বইনও দিনার গুনার মালিক হইব। আর এক পুরুষে দেখিয়াও যদি তোমার প্রতি আকৃষ্ট হয়ে যায়, হেও দিনার গুনার মালিক হইল, তুমিও দিনার গুনার মালিক হইলায়। জিম করা বালা, শরীর টাইট বানানি বালা, হালকা বানানি বালা, বেমার থেকে শিব হইতে এটা বালা জিনিস। মগর সোশ্যাল মিডিয়া সারিয়া নিজের বডিরে, নিজের হাতর ফানারে, নিজের সিনারে অন্য মানুষের সামনে বার করা সদ্দুল হারাম। বুঝা জাননি ভাইয়াই? বুঝা গেছে নি ভাইয়াই? লাগে ইটা করিও না, ইটা করিও না। স্কুল কলেজ ইউনিভার্সিটিত প্রায় তালেবা অকলে দেখি ফরই, কোনো স্রোত হাফিজ হইলা বালা হাফিজ হইয়াও দেখিয়া যাইতরা, মায়াসাত ফরিয়াও যাইতরা, যত দিন যায় দেখি পাঞ্জাবিও বাট্টিও সেলওয়ার টাইট হয়। এর কারণ কিতা ভাই? ও মেসাব বেটাই তোমার তান্তে হইয়া না, বেজার হইও না, সারা মেসাব অকলরে হইয়ান না, তালেবা অকলরে হইয়ান না, কিছু ওলা না। এর লাগি কলেজ ইউনিভার্সিটিত ফরিত্রা পালা ডিগ্রি লো বুধ হইয়ার তো চাকরি মাথা থামাই গেছে গিয়া। মামায় চাকরি তোমার তান্তে খুব বেশি দেয় না, চাকরি করতে করিয়া পাঞ্জাবি তোমার রঙিন হয়ে যায়, স্টাইলিশ পাঞ্জাবি, ওবায়দির ডিজাইন ইদার মে ডিজাইন। আর কলেজের ব্যাগ খান যদি ভালাইয়া যেত 18 হেগে হিনতে কি করে দেখ যার ঠিক আছে, ও যেখান তা কইল তোমার সানো ওইটা গুনায় কবিরা নানি, পাথো না ভাই? এর লাগে জেনারেল এডুকেশন লইতে বলা কথা, তুমি হাফিজ সাহর মতো থাকো, তোমার স্কুলে ইউনিফর্ম যে ডিজাইনের আছে ও ডিজাইন পিন্ধো, টাইট বানাইও না, সেলোয়ার লুজ বানাইও না, এটা শরীয়তে তোমার পারমিশন দেয় নাই। বেজার হইবা না, আমার মাতে কেউ মাইন্ড করবা না। সমাজ এত নিকৃষ্ট হইছে যে হায়া যেটা আমরা চকুত আসলো, শরম এটা আমরা তাই গেছে না নি ভাই? এলাকি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমানাল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হইয়া থাকলো ঈমানের গুরুত্বপূর্ণ একটা অংশ। ও সুবহানাল্লাহ! যার ভিতরে হায়া নাই, লজ্জা নাই, তার ঈমান পরিপূর্ণ নাই। যার ভিতরে হায়া নাই, লজ্জা নাই, তার ঈমান কোনো সময় মুকম্মল নাই। এর লাগে হায়া রাখুন, শরম রাখুন। সোশ্যাল মিডিয়াত যখন আপনার বডি ওখান আপনি এই হাফ প্যান্ট পিন্দিয়া, এখন তো ডিজিটাল জমানা বার হইছে, আমার যুবক হলে হাফ প্যান্ট পিন্দিয়া হাইলাকান্দি ঠাওনো, বদরপুর ঠাওনো, করিমগঞ্জ ঠাওনো, ও ঠুন্ডা হাফ প্যান্ট পিন্দিয়া শরীয়ত খানো পাইছে রে। হ্যাঁ, এক পুরুষের লাগি বেগানা, এক পুরুষের লাগি হাঁটুর নিচ থাকি লইয়া নাবি পর্যন্ত ডাকিয়া রাখা ফর্দে আইন। আপনি এক যুবক মানুষে হাফ প্যান্টটা যখন হাঁটুর উপরে পিন্দিলা, ফর্দে আইনের উল্টা হইল নানি, গুনাহ কবিরা করলাই নানি। এলাকি যুবক ভাইয়াই, আল্লাহ কেউ আসছে, এটা খ্রিস্টানোর আমল, এটা খ্রিস্টানোর দেখানো পথ। ও নবীজি আগেও আমি পড়েছি যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। খ্রিস্টান হলো ডিজাইন, খ্রিস্টান হলো স্টাইল, এহুদি হলো ডিজাইন, এহুদি হলো স্টাইল। যতজন মুসলমানে তোমার লাইফ আনবায়
কিয়ামতর দিন ও ইহুদি খ্রিস্টান অকল লগে তোমার হাসর হইব কও না আলহামদুলিল্লাহ এর লাগি হাফ প্যান্ট ফিন্দিও না যাইজ নাই হাফ প্যান্ট ফিন্দিয়া গুমানিও যাইজ নাই হাফ প্যান্ট ফিন্দিয়া মার্কেটও বাজারও বাড়ানো যাইজ নাই হাফ প্যান্ট ফরিদান করিয়া গোসল করা গুনাহ কবিরা সদ্দুল হারাম কও না আলহামদুলিল্লাহ আমার মুসলমান যুবক শিক্ষিত যুবক বিএ পাস আইএ পাস মাস্টার ডিগ্রি দেখবা ট্রেনও সবর করে হাফ প্যান্ট লাগাই তারে দূরে গরমে ধরি লাইছে আর মেসা বকর শৈল গরম লাগে না নি হ্যাঁ লাগি বেজার না মুরব্বী অকল গরম হইল আপনার ফুয়া হাফ প্যান্ট ফিন দিয়া বাড়ি বাড়ইলেও সুতরার ডাল লইয়া মাথাতে ইভাব পর্যন্ত বাইরেই একদিনে হাফ প্যান্ট ফিন্দা বাদ দিলি এর লাগি যুবক অকল কৌশাইল হাফ প্যান্ট ফিন্দা যাইতেছেন মাথো না হাফ প্যান্ট পরিধান করা যাইতেছেন এটা ব্যবহার করিও না এটা তো লই গেছে আল্লাহ আমরা হেফাজত করুক কুয়া কোন দোবানা তাইলাম রে ভাই কোন দোবানা আমরা উঠে গুদরিয়া যায় এর লাগিয়া দালিম মুসল্লত না মাদারিস রক্ষা করা যায় না মাসাজিদ রক্ষা করা যায় প্রতিজন মানুষে আল্লাহকেও আসতে খ্রিস্টানের ফলো করা বাদ দেখুয়া খ্রিস্টানদের অনুসরণ করা বাদ দেখুয়া অনুসরণ করেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে জমিন ফলো করিয়া যাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ ফরমায় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতরে আপনি কইয়া দেই তারা যদি আমারে ভালোবাসতে চায় আমার লগে যদি মোহব্বত লাগাইতে চায় আমি আল্লাহরে তারার বন্ধু হিসাবে যদি জমিন ভাইতে চায় আমি আল্লাহ কইয়ারে ফাত্তাবিউনি ওরা যেন আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জমিনের মধ্যে অনুসরণ করে কও সুবহানাল্লাহ যদি আল্লাহরে পাইতে হয় অনুসরণ খারে করতাম ভাই আতুন না সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী সাহা দুনিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে তো আপনারে পাইতা নাই আপনার উম্মতে আপনারে জমিন খুদাইবা টুকাইয়া তো কোনোদিন পাইতা নাই আপনার উম্মতে জমিনের মধ্যে কিভাবে আপনার অনুসরণ করবা বিশ্ব নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যত মানুষে আমার জমিনের মধ্যে আমার সুন্নতরে মোহব্বত করব সুন্নত দিয়া জীবনখান রঙিন করব সুন্নত দিয়া জীবনখান রঙিন করব সুন্নত দিয়া নিজের জিন্দেগিখান জমিনের মধ্যে সাজাইয়া তুলব এরা আমি নবীরে জমিনের মধ্যে ভালোবাসা হইব রে ভাই আমি নবীরে ফলো করা হইব ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আর আমারে যত মানুষে অনুসরণ করবা আমারে যত মানুষে মোহব্বত করবা আমারে যত মানুষে জমিনের মধ্যে ভালোবাসা যাইবা কিয়ামতর ময়দান আমি নবী কইরা আমার লগে কিয়ামতর মাঠে জান্নাত যাইব কই সুবহানাল্লাহ ও ফলো করো ও নবীরে ফলো করো না ও নবীর লগে মোহব্বত লাগাও ও নবীর লগে রিলেশন লাগাও ফ্রেন্ডশিপ লাগাও আল্লাহর লগে তাআল্লুক লাগাও ইনশাআল্লাহ তাআলা জান্নাত যাইতে দেরি হইতো না কও সুবহানাল্লাহ আরো জোরে করি কও সুবহানাল্লাহ নবীর লগে সম্পর্ক লাগাইবা তো সুন্নাত সুন্নতি তো কি লাগাই কাপড় ব্যবহার করই সেলোয়ার পাঞ্জাবি লাগা খোয়া লঙ্গি তো কি লঙ্গি পাঞ্জাবি লাগা খোয়া যাইতেছে অসুবিধা নাই মগর জিন্সের প্যান্ট নিচে আর উফরে পাঞ্জাবি লাগানি এটা সুন্নত নাই ঈদর দিন আইল ডিজাইনেবল পাঞ্জাবি বাজার থেকে খরিদ করলে 1500 টাকায় আর আন্নাগো নিচে লাগাইছেন জিন্সের প্যান্টটা সেইটা দিয়ে তো আপনাকে তো সুন্নত দিনটা হবো না বুঝলেন এর লাগি সুন্নত দিন্দা করতে হইলে নিচে সেলোয়ার লঙ্গি লাগায় লউ কাপড় লাগায় লউ প্যান্ট লাগায় আর উপরে পাঞ্জাবি লাগাও যাই যাচ্ছে কিতা রুজি করে যুবক হল তুমি যেন কিতা ফ্যাশন করো বাংলাদেশের জমিনে আমি 3 মাস ঘুরিলাম যুবক হলর স্টাইল আর টেকা দেখলে তো হেন ঘুরি আমার বরাখর যুবক কোনো সুরত যদি 18 বছর হয়ে যায় চিন্তা দেখে কিলা খালি ভিডিও বানাইতো কিলা সেলফি তুলতো রিলস বানাইতো আর বাংলাদেশের যুবক হল 18 বছর হইলেও তার টেনশন থাকে কিলা ফ্রান্স যাইতো কিলা দুবাই যাইতো কিলা চীনও যাইতো কিলা সৌদিত যাইতো কিলা মালয়েশিয়াত যাইতো তার ফিউচার বানাইতো টেকা বানাইতো বাড়ি সুন্দর করে চলতো ওটা তার টেনশন আমি দেখলাম টেকা খামাও তুমি যেন বেঙ্গলোর গিয়া আর তারা টেকা খাও এর লাগি মাতে বেজার হইতেন তো তারার লাগান তোমার ফিউচার বানাও না ভিডিওর পিছনে না দৌড়াইয়া রিলসের পিছনে না দৌড়াইয়া ইনকামের টেনশন করো না হালাল তরিকায় কিলা ইনকাম করতে পারো আমি নিজে দেখলাম তারার পয়সা রইলাম তো 3 মাস ঘুরিলাম
একটা যুবকর নমাজ একদিন ছাড়তে আমি দেখছি না। যত মসজিদ, প্রায় 27টা মসজিদ আমি জুমার নমাজ পড়াইছি। কত যুবক হল, হায় হায়। আর আমার যুবক হল ও আমার অগ্রবত খাওয়ার এক মৌলানায় আমার কইতে, হুজুর আমি জুম্মার নমাজে যাইয়া যুবক হল থেকে বাজারের তুমুখা খারিদা ফড়ায় মোবাইল লইয়া খারিদ থাকবি জুমার। আশ্চর্য, আফসোসের বিষয়। এর লাগে আমরা রুজিক বরকত নাই, আমরা রুজিক বরকত নাই, আমরা টেকায় দৌড়া দে না। এর লাগে নিজের ফিউচার সুন্দর করতে হইলে নমাজ ওখান লাগাও, সুন্নতি লেবাস লাগাও, নমাজ পড়ো। ও রিজেক আল্লাহ দিব, হালাল তরিকা উপার্জন করতে পারবা। আমার মাছ বুঝা গেছে নি ভাইয়াই? বেজার হইও না। এই খোয়ার ভিতরে চোরের যদি কোনো কথা হইয়া থাকি আমার তো কষ্ট হয়, আমারে মাফ করিয়া দিবা, আমার লাগি দোয়া করবা, আমি আপনার লাগি দোয়া করবো। সফর বাক্কা লম্বা আছে এইবার, আল্লাহ যদি তৌফিক দে হয়তো 12 প্রোগ্রাম করতাম পারিনি, তোমার হবাই দেখা লাগবো। এর লাগি দোয়া করবা বেশ সরিয়া আমার লাগিয়া। আল্লাহ প্রত্যেক রেখা হুনার থেকে আমলের তৌফিক দেখুয়া। ওমা আলাইনা ইল্লাল বালা ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও এখন আমি দোয়া করি লইতাম, কেউ নতুন সিমেন্ট দেরা আসনি।